আচ্ছা, আপনি এখন বসেন তো গড়ি নিয়া, আর সূরা ইখলাস পড়তে থাকেন টানা 2 ঘন্টা। দেখেন তো কয়বার পড়া হয়? আচ্ছা, বাদ দিলাম 99 বারও যদি পড়লেন তো 33 খতম কোরআনের সওয়াব আপনার বাপ মাবার আমলনামায় ঢুকলো। আর আপনি জানেন 1 খতম কোরআনের ওয়েট কতটুকু? হ্যাঁ, অ্যানালাইসিস তো নাই আমাদের কাছে, ধারণা তো নাই। সারাদিন দুনিয়া মাপতে মাপতে আখেরাত মাপাটাই ভুলে গেছি। রাগ হয়ে গেলেন? আখেরাত তুলনা করেই ভুলে গেছি, সারাদিন খালি দুনিয়া মাপি। এই জন্য আমরা গেলে দেখি মাঝে মাঝে মক্কা মদিনা গেলে দেখি জুমার দিন কিন্তু নামাজ পড়ে না। কেননা ও তুলনা করতেছে যে 1 রিয়াল 33 টাকা। 1 রিয়াল কয় টাকা? অথচ ভুলে গেছে 1 রাকাত 50,000 রাকাত। তো আমরা অ্যানালাইসিস ভুলে গেছি, আমরা তুলনা করা ভুলে গেছি যে কোরআনের 1 খতম কোরআনের ওয়েট কতটুকু, ওজন কতটুকু। আপনি তো ভাবতেছেন 1 কোরআনের সওয়াব, এটার ওজন হইলে আর কতটুকু হবে? 1.5-2 কেজি। এদিকে এদিকে ওটার ওজন হইলে হবে কি 1.5-2 কেজি হবে? এমনই তো আমাদের ধারণা, ঠিক না? হ্যাঁ, 1 কোরআন খতমের সওয়াব যদি মিজানের পাল্লায় রাখা হয়, কেননা এটা আল্লাহর পার্সোনাল জিনিস। পার্সোনালিটি একটা বিষয় আছে, আল্লাহর পার্সোনাল জিনিস কালাম, এটা যদি 1 পাল্লায় রাখা হয়, সমগ্র জগত যদি 10 গুণ বানায় আরেক পাল্লায় রাখা হয়, তারপরও কোরআনের ওয়েট পর্যন্ত হবে না। যেটা আমি উদাহরণ দিলাম যে প্রযুক্তির যুগ, তারপরও আপনি 1 রত্তি চিনি কারো শরীর থেকে দেখাইতে পারবেন না, 1 রত্তি লবণ দেখাইতে পারবেন না, 1 রত্তি আয়রন লোহা দেখাইতে পারবেন না। কিন্তু আছে, আপনাকে মাইনা নিতে হবে, আপনাকে মাইনা নিতে হবে এটা যে শরীরে আছে। ঠিক আজকেরটাও মাইনা নেন, যেই মজলিস যে কত সুন্দর, কত ফুটন্ত,